1-11-এ যতই বড় বড় নেতা কয়েকজন যাক, তাদের টাকার লোভ থাকতে পারে, কর্মী বাহিনীকে একজন কেউ সাথে নিতে পারে না। বিএনপির মাঠ পর্যায়ের নেতা কর্মীরা প্রমাণ করেছে। কখন প্রমাণ করেছে? 1-11-এর সময়। আপনাদেরকে অনুরোধ করব যে দলের ঐক্য ধরে রাখার দায়িত্ব নেতৃবৃন্দের না। আমি মনে করি নেতৃবৃন্দের যেরকম দায়িত্ব আছে, একই সাথে আরো বড় দায়িত্ব হচ্ছে যে মাঠ পর্যায়ে যারা নেতৃবৃন্দ এবং মাঠ পর্যায়ে যারা কর্মী, তাদের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে দলকে ধরে রাখা, দলের ঐক্যকে ধরে রাখা। এটি কিন্তু বিএনপির মাঠ পর্যায়ের নেতা কর্মীরা প্রমাণ করেছে। কখন প্রমাণ করেছে? 1-11-এর সময়। এই সময় দলের অনেক উপরের নেতারা অন্য ভূমিকা পালন করছিল, যখন তাদের উচিত ছিল দলের ঐক্যকে ধরে রাখা, দলের বিপদের দিনে যখন দলের উপর ঝড় বইছিল, সেই সময় তারা তাদের দায়িত্ব পালন করেনি। কিন্তু আপনারা যেরকম জোনাল কমিটির নেতৃবৃন্দ, ঠিক সেই সময় দেশে জেলার নেতৃবৃন্দ, থানার নেতৃবৃন্দ, ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ এবং গ্রাম কমিটির যারা নেতৃবৃন্দ ছিল, তারাই কিন্তু সেই সময় বিএনপিকে ধরে রেখেছিল, বিএনপিকে টিকিয়ে রেখেছিল। কাজে এটি অতীতে প্রমাণ করেছে মাঠ পর্যায়ের নেতৃবৃন্দ যে দলকে ধরে রাখতে তারা সক্ষম। 1-11-এ বহু চেষ্টা করেছিল বিএনপিকে ভাঙার, কিন্তু বিএনপি, আমি বলবো জিয়াউর রহমান এবং তারেক রহমানই এই কাজটা বেশি করেছেন, যে গ্রাসরুটের নেতা কর্মীদেরকে এমনভাবে তিনি শক্তিশালী করেছিলেন, যতই বড় বড় নেতা কয়েকজন যাক, কিন্তু যদি তার সঙ্গে ছোট নেতারা, কর্মীরা, ছাত্র যুবরা না থাকে, তাহলে তারা কিছু করতে পারে না, তাদের কিছু থাকে না। তাদের মন্ত্রী হবার খায়েশ থাকতে পারে, তাদের টাকার লোভ থাকতে পারে, কিন্তু তারা যে তাদের কর্মী বাহিনীকে একজন কেউ সাথে নিতে পারে না। আমি আশা করব যে এই যে আমাদের শক্তিশালী ভিত গড়ে উঠেছে, আমাদের তৃণমূলের নেতা কর্মী এবং অনেক নেতারা আজকে কিন্তু যুবদলের নেতা হয়েছেন, সেন্ট্রাল কমিটির নেতা হয়েছে, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি ইয়াং লিডারশিপ আমাদের তৈরি হচ্ছে। আমাদের বয়স হয়ে গেছে, কাজেই এখন ইয়াং লিডারশিপকে আমরা সামনে নিয়ে এসে দেবো, যাতে আগামী দিনে তারা দেশকে নেতৃত্ব দিতে পারে, দেশকে গড়ে তুলতে পারে, দেশের জন্য ভালো কাজ করতে পারে, সেইভাবে তাদেরকে আমরা পথ দেখিয়ে যাব এবং তারা নিশ্চয় পারবে, আমার বিশ্বাস করি। কাজে সেই জন্যই আমি বলছি সবাইকে, আজকে নির্বাহী কমিটির সবাইকে বলছি, সবাই ঐক্যবদ্ধ থাকবেন। বহু সন্ত্রাস হবে, ষড়যন্ত্র হবে, নানা রকমভাবে হয়রানি করবার চেষ্টা করবে, কিন্তু আমরা ভয়ে ভীত নই। আমি আপনাদের বলেছি, আমার 2 ছেলেকে আমাকে দেখেছে, আপনি না গেলে আপনার 2 ছেলেকে আমরা নিয়ে যাব, আমাকে মুখের সামনে বলেছেন, তারপর নিয়েও গেছে। তাদের উপর কি অত্যাচার করেছে আপনারা দেখেছেন। একজন তো সেই অত্যাচারের কাটিয়ে উঠতেই পারেনি বলে সে আর ফিরে আসলো না আমার কাছে। তারেক রহমান এখনো কিন্তু অসুস্থ, যে যায় সে দেখে, এখনো তাকে চিকিৎসা নিতে হয়। আল্লাহ তাআলা তাকে হায়াত দারাজ করুন, সেটাই করেছেন। কাজেই কিন্তু আমি বলবো যে আমি খবর রেখেছি, আপনারা অনেকে মনে করেন আমি তো ভিতরে থাকলে খবর পাই না, আমি খবর রেখেছি এবং সেভাবেই আমরা কিন্তু কাজগুলি করছি। যারা তখন আন্দোলন সংগ্রামে ছিল, যারা কাজ করেছে, যারা বেইমানি করেনি দলের সঙ্গে, তাদেরকে আমরা অবস্থান দেব ভালো ভালো জায়গায়। তাদেরকে আমরা ভবিষ্যতে যদি আমরা ফেয়ার নির্বাচন হয়, বিএনপি সকলে অংশগ্রহণ করতে পারে, অংশগ্রহণমূলক নির্বাচন হয়, বিএনপি ক্ষমতায় গেলে অবশ্যই তাদের মূল্যায়ন হবে। কিন্তু যারা বেইমানি করবে, এক পা এদিকে এক পা ওইদিকে রাখবে, তাদেরকেও চেনা যাবে, তাদের কিন্তু কোনো মূল্যায়নের জায়গা থাকবে না, তারাও নেবে না, বিএনপিও নেবে না, তাদের চলে যাবে। সেজন্য বলেছি, তারপরেও আমরা কিন্তু ক্ষমা করেছি। ক্ষমা একবার হয়, কিন্তু বারবার হয় না, ক্ষমা একবার হয়। তাই আমি বলতে চাই যে আসুন, সকলে বিপদ আসলে সকলে একসঙ্গে বিপদ মোকাবেলা করব, আর সুদিন আসলেও একসঙ্গে থেকে দেশকে সুন্দরভাবে গড়ে তুলব।
আমি শুধু বলতে চাই যে আমি যেখানেই থাকি না কেন আমি আপনাদের সঙ্গে আছি, আমি থাকবো ইনশাআল্লাহ, আমি আপনাদের সঙ্গে থাকবো। আমাকে কোনো ভয় ভীতি লোভ লালসা কিছু দেখিয়ে কেউ কিছু করতে পারবে না, অতীতেও পারেনি, এখনো পারবে না। আমি আপনাদের আমার দলের নেতা কর্মীদের সঙ্গে আছি, আমি দেশের মানুষের সঙ্গে আছি, দেশের মানুষের সঙ্গে থাকব। তাই আপনারা সকলে আমার মনে হয় সাহস সঞ্চয় করে অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। কিন্তু প্রতিবাদ প্রতিরোধ সেটাও হবে আমাদের শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক, এবং সেই শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক কর্মসূচি যে হবে, সেই কর্মসূচিতে আমি জনগণকেও আহ্বান করব, আসুন আজকে জনগণ আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল 20 দলের নেতাকর্মীরা যারা আছে সকলে মিলে আমরা এই দেশটাকে রক্ষা করি, গণতন্ত্রকে ফিরিয়ে আনি, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করি। নেতাদের কাছেও আমার একটা আহ্বান থাকবে যে নেতারা আপনারা যার যার এলাকায় আপনারা জানেন করবেন, তাদেরকে নিয়ে বসে, কিন্তু আপনারা দয়া করে পকেট কমিটি কেউ করে দিয়ে না, এটাতে দলের কোনো উপকার হয় না, দলের ক্ষতি হয় বেশি। কাজে পকেট কমিটি করেন না। আর আমি তো অনেকদিন ধরেই আপনাদের সঙ্গে আছি, কম বেশি অনেক মানুষকেই চিনি, এখন জানি, এমনকি নাম ধরেও চিনি। আমি অনেককেই চিনি যারা আমাদের নেতারাও হয়তো চিনি না।